নতুন ধারা বাংলাদেশ এনডিবির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, তালা লাগানো এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার ওপর হামলার ঘটনায় রাষ্ট্র সংস্কার ফোরাম এসডিএফ এর নেতা আয়াস সহ অজ্ঞাতনামা 10 থেকে 15 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত 1 আগস্ট দুপুর 1টা থেকে তোপখানা রোডে অবস্থিত নতুন ধারার কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং দলের চেয়ারম্যান মমিন মেহেদীকে হত্যার হুমকি দেওয়া হয়। তালা চাবি এলাকায় ফোন দিয়ে আসতে বলি, তখনই হঠাৎ করে 7-8 জন ছেলে উপরে উঠে আসে, সিঁড়ি বেয়ে আমার কার্যালয়ের সামনে তারা উপরে উঠে এসে আমাকে হুমকি দামকি দেওয়া শুরু করে, হুমকি দিতে থাকে এবং তারা এত ক্লোজ চলে আসে এবং আমাকে নোংরা গালাগালি করতে থাকে, বিভিন্ন এই বাচ্চা সেই বাচ্চা, ব দিয়ে ম দিয়ে খ দিয়ে। পরের সন্ধ্যা 5:30টার দিকে কার্যালয়ে তালা লাগানোর খবর পেয়ে সেখানে গেলে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলা করে, তার উপরে ফিজিক্যাল অ্যাসাল্ট করে এবং সেই সাথে তারা তাদেরকে হুমকি দিচ্ছিল, আমাকে হুমকি দিয়েছে। নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মী, স্থানীয় সংবাদ যোদ্ধারা যারা রয়েছেন, তাদের সম্মিলিত প্রয়াসের কারণে শান্তা ফারজানা সেই সময় তাদের হামলার হাত থেকে বাঁচে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি অভিযোগ মামলা করতে এসেছি। এই মামলাটা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন যে এটি অবশ্যই অফেন্স হিসেবে এটাকে অভিযোগ হিসেবে, মামলা হিসেবে গ্রহণ করবার জন্য তিনি একজন এসআইকে দায়িত্ব দিয়েছেন, এটা গ্রহণ করবে। আমরা প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো এবং সত্যিকার অর্থে যারা জুলাইকে কেন্দ্র করে সারা দেশে মব তৈরি করছে, হামলা করছে, লুটপাট করছে, তাদের উচিত শাস্তি আমরা পাবো। নতুন ধারার দাবি, ঘটনাস্থলে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা পৌঁছে গেলে অভিযুক্ত আয়াস দ্রুত সেখান থেকে পালিয়ে যান। তাদের ভাষ্য অনুযায়ী এই ঘটনার ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা নতুন ধারার চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। সত্যিকার অর্থেই আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রমাণ করেছে যে 36 জুলাই জঙ্গিদের জুলাই ছিল, 36 জুলাই সন্ত্রাসীদের জুলাই ছিল, 36 জুলাই স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সাধারণ মানুষের বিপক্ষে, মুটে মজুর যারা সাধারণ মানুষ তাদের বিপক্ষে ছিল। নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদী দাবি করেন 2018 সালে তাকে গুম করা হয়েছিল এবং 2025 সালের 29 ডিসেম্বর তার ও শান্তা ফারজানার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। তার অভিযোগ, বর্তমানে আবারও তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে শাহবাগ থানায় দায়ের করা অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মনিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ধারার মিডিয়া সেলের দাবি, অভিযোগ দায়েরের আগেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, এসব অভিযোগ নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দৈনিক জীবনযাত্রা, সত্যের সন্ধানে মানুষের পাশে।